সালামু আলাইকুম। আমাদের কোয়েল পাখিগুলোকে নতুন একটি সেটআপ তৈরি করে সেখানে দিয়ে দিলাম এবং ইনকিউবেটরে আরও কিছু ডিম বসিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কোয়েল পাখির জন্য নতুন একটা সেটআপ তৈরি করে ফেললাম। বুডার থেকে তাদেরকে আজকে নতুন একটা সেটআপে দিয়ে দিব। তার জন্য আমি কিছু জাল সংগ্রহ করি এবং যেখানে সেটআপটা তৈরি করব সেখানে কিছু বসিয়ে দিয়ে দিই। তারপর আমি জালগুলোকে দেওয়ালের সাথে আটকানোর জন্য কিছু কাঠ সংগ্রহ করি। তো কাঠ দিয়ে জালগুলোকে ভালোভাবে আটকানোর চেষ্টা করতেছিলাম। প্রথমে জলগুলো ভিতরে ঢুকতেছিল না, তারপর আস্তে আস্তে ঢুকে গিয়েছে। তো এরপর আমি মাঝখানের কোনো দেওয়াল ছিল না, তো সেখানে আমি একটা কাঠকে দাঁড় করিয়ে দুই দিকে টানা বান দিয়ে আটকে দিই। তারপর ওয়ালের সাথে দরজা যেদিকে হবো সেখানে উপরের দিকে একটি কাঠকে আটকে দিয়ে নিচে খোলা রাখি। তারপর আমাদের ঘর বানানো শেষ হয়ে যায়। তারপর নিচে কিছু ইট দিয়ে দিই যাতে কোয়েল পাখিগুলো বের হতে না পারে। আমার সাথে আমার দুইজন চাচাতো ভাই ছিল, তো তারা আমাকে ভালোভাবে সাহায্য করতেছিল, তারাই টেনে দিতেছিল। আমি নিচে ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে তারা বের হয়ে না যেতে পারে। তারপর কোয়েল পাখিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গা সরালে তাদের দখল যাবে, তো তাদেরকে লাইসোবিট দিয়ে কিছু পানি ও খাবার আগে দিয়ে দিতেছিলাম যাতে কোয়েল পাখিগুলো দেওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারে। এরপর পুরো ঘরটা যেহেতু নতুন বানিয়েছে, জাল টাল বাইরে থেকে এনেছে, সেখানে ভালোভাবে স্প্রে করে নিয়ে তারপর আমরা 5-6টা কোয়েল পাখি করে হাতে করে নিয়ে ঘরের তাদের নতুন সেটআপে ছেড়ে দিতেছিলাম। আমার চাচাতো ভাই কোয়েল পাখি যেগুলো উল্টো পাল্টো হয়ে পড়ে যাচ্ছে তো সেগুলোকে ঠিক করে দিতেছিল। তো তারা আমাকে আজকে অনেকভাবে সাহায্য করেছে, তো আমি দিয়ে দিতেছিলাম। তারপর লাইটটাকে ঠিক করে মাঝখান বরাবর এনে নিয়ে দিতেছিলাম। তো আমরা দেখতেছিলাম কোয়েল পাখিগুলো এখানে থাকতে পারে কিনা। এরপর আমাদের ইনকিউবেটর ডিমগুলোকে একটু ঘুরিয়ে দিতেছিলাম। এই ছিল আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের কোয়েল পাখিগুলোর জন্য ভালোভাবে এখানে সার্ভাইভ করতে পারে তাদের জন্য দোয়া করবেন।